আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাইকে আক্রায়ণ পেজের নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিচে বুঝে গেছেন যে আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করবো যে একদম জিরো থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত চীনাশের বাচ্চাদের কি মেডিসিন খাবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং এই ভিডিওতে এক সেকেন্ডও স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে নিই, যারা হাঁস মুরগি ও পশু পাখির নানা ভেটেরিনারি ওষুধ যেমন লাইসোবিট, জিঙ্ক, ইসেল, ক্যালপেক্স সহ এই ধরনের নানা ভেটেরিনারি ওষুধের দাম সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যায় দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এখন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, যেহেতু জিরো থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত কথাই হচ্ছে, সুতরাং শুরু করতে যাচ্ছি একদম জিরো বাচ্চা থেকে, যখন চীনাশের বাচ্চা প্রথম ফুটে বেরোয়। তো ভিউয়ার্স, যখন আপনার চীনাশের বাচ্চার একদম জিরো বয়স থাকে, মানে কেবলই ফুটে বেড়েছে, তখন আপনি খাবেন হচ্ছে লাইসোবিট ওষুধটা। এটি আপনার চীনাশের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। 0 থেকে 4 দিন বয়স পর্যন্ত আপনি এই লাইসোবিট ওষুধটা খাওয়াবেন। মানে লাইসোবিট ওষুধটা খাওয়ানো লাগে হচ্ছে মেন 3 থেকে 5 দিন পর্যন্ত, আপনি 0 থেকে 4 দিন পর্যন্ত খাবেন। এখন আসি তারপরে, মানে 4 থেকে 8 দিন বয়স পর্যন্ত, তখন আপনি চীনাশের বাচ্চাদের কি খাওয়াবেন। তো 4 থেকে 8 দিন বয়স পর্যন্ত আপনি চীনাশের বাচ্চাদের খাবেন হচ্ছে ভিটা3 ভেটটা। এটা এখানে আছে ভিটামিন V1, V2 এবং V3। এটি আপনার চীনাশের বাচ্চার ভিটামিনের অভাবগুলো পূরণ করবে। ফলে আপনার চীনাশের বাচ্চাগুলো হবে তাগড়া, মোটা এবং সুস্থ সবল। তারপরে আসি 8 থেকে 12 দিন বয়সে এদেরকে ওই ওষুধটা খাবেন, তখন আপনি খাওয়াতে পারেন জিঙ্কটা, যেটা আপনার চীনাশের বাচ্চার জিঙ্কের ঘাটতিটা পূরণ করবে। আর তারপরে আসি 12 থেকে 16 দিন বয়স পর্যন্ত আপনি কোনো ওষুধটা খাবেন, তখন আপনি খাওয়াতে পারেন লাইসোপ্লাজটা। এটা লাইসোবিটের বিকল্প হিসেবে কাজ করে, বা যেটি কিনা আপনার চীনাশের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো ভিউয়ার্স, এই যারা দেখতেছে না, চীনাশগুলা চিল্লে বসে আছে, আলহামদুলিল্লাহ এরা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে গেছে। এদের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি এমন ভালো গ্রোথ পেতে চান, মানে খুব তাড়াতাড়ি বড় হতে যায়, তাহলে এই নিয়মটা মেনটেন করা বিকল্প নেই। তারপরে 16 থেকে 20 দিনে এদের একবার লেবুর পানিটা খাইতে পারেন, তাইলে কাজে দিবে। এবার যে দেখতেছেন আমার চীনাশের বাচ্চাগুলো ফিট খাইতেছে। তারপর মূলত তেমন ওষুধ দেওয়ার দরকার নেই। তারপরে যখন 1 মাস যখন এদের বয়স হবে, তখন আপনি ডাক প্লেগের ভ্যাকসিনটা করাই দিবেন। আর 2 মাস বয়সে এদের ডাক কলেরা ভ্যাকসিনটা করাই দেওয়া লাগে। তো এরপরে মূলত এদের তেমন একটা ভ্যাকসিন, মানে ওষুধ তেমন একটা খাওয়ানো লাগে না। অসুখ হলে তখন ওষুধটা খাওয়াতে পারেন। আর এই যে ভ্যাকসিনের কথা বললাম, ডাক প্লেগ আর ডাক কলেরা, এই 2টা ভ্যাকসিনই কিন্তু 6 মাস পর অন্তর দেওয়া লাগে। মানে আপনি এখন 1 মাস বয়সে দিলেন, পরে আবার 7 মাসে যায় আর আরেকটা ভ্যাকসিন দিতে হবে। 6 মাস অন্তর করে এদের ভ্যাকসিনটা দিতে হবে। তো এখন আসি যে যখন এরা রানিং ডিম পাড়ার কাছাকাছি আসবে, তখন এদের কোন ওষুধটা দিবেন। তো রানিং ডিম পাড়া যখন প্রায় এসে যাবে, তখন আপনি ইসেল এবং ক্যালপ্লেক্স ওষুধটা দিতে পারেন। ইসেল আর ক্যালপ্লেক্স এদের যে ডিম পাড়ার যে সক্ষমতা, ওটা বাড়িয়ে তুলে ডিম বৃদ্ধি করে, পাশাপাশি ডিমের যে ফার্টিলিটি রেট, এটা অনেকটাই বৃদ্ধি করে। তো এটাই হচ্ছে মূল আলোচনা। এই সাধারণ ওষুধগুলাই খাবেন, অতিরিক্ত তেমন ওষুধ না খাওয়াই ভালো। তো পাশাপাশি এদের সুস্থ স্বাভাবিক রাখার জন্য এদের কিছু প্রাকৃতিক ওষুধ, যেমন ডিমের খোসা, লেবুর পানি প্লাস হলুদ, এটা খাওয়াতে পারেন। এতে আপনার চীনাশের বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং বড় হবে তাড়াতাড়ি। আর এদের সর্বদা ভালো মানের খাবারগুলো দিবেন, ভালো মানের যেসব ভালো মানের ব্র্যান্ডের ফিড, এটা দিবেন। তাহলে এদের গ্রোথ কোয়ালিটি অনেকটাই ভালো থাকবে। কারণ ওষুধ আপনি যতই খান, গ্রোথ কোয়ালিটি বাড়ানোর জন্য খাবারের কোনো বিকল্প নেই, ভালো মানের খাবারের কোনো বিকল্প নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।